दिमाग हिला हुआ है क्या तेरा? दिमाग नहीं। বলিউডের অ্যাকশন হিরো মানেই এখন টাইগার শ্রফ। চোখ ধাঁধানো অ্যাকশন, মার্শাল আর্ট আর সুপারহিরো লুক সবকিছু নিয়ে হিট হয়েছে বাগি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু যতটা না এই সিরিজ অ্যাকশন দিয়ে আলোচনায়, তার চেয়ে বেশি সমালোচনা এসেছে গল্প চুরির অভিযোগে। 2016 সালে মুক্তি পাওয়া বাগি সিরিজের প্রথম কিস্তি নিয়ে দর্শক ছিল বেশ উত্তেজিত। টাইগার শ্রফ আর শ্রদ্ধা কাপুরের রোমান্স ও অ্যাকশন ছিল নজর কাড়া। কিন্তু আপনি কি জানেন, এই ছবি আসলে 2004 সালের তেলেগু সুপারহিট ভারসামের ছায়া অবলম্বনে। এরপর আসে বাগি 2, যেখানে টাইগারের সঙ্গে জুটি বাঁধেন দিশা পাটানি। এই ছবিটি সরাসরি রিমেক 2016 সালের তেলেগু থ্রিলার কষা নামের। হ্যাঁ, এটিকে বলা হয়েছে অফিসিয়াল রিমেক, কিন্তু প্রশ্ন উঠেছে কেবল নামেই অফিসিয়াল নাকি পুরো প্লটই হুবহু কপি। বাগি 3 আরও বড়, আরও ঝাঁকঝমকপূর্ণ, তবে এবারও কপি বিতর্ক। ছবির মূল গল্প নেওয়া হয়েছে তামিল ছবি ভেট্টাই 2012। এবারের কিস্তি বাগি 4 মুক্তি পেয়েছে 2025 সালে। পরিচালক এ হর্ষ। কাস্টে আছেন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া, হরনাথ সান্ধু ও সুনীত মোরারাজি। কিন্তু গল্প সেটাও নেওয়া হয়েছে তামিল থ্রিলার আইন্তু 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 2013 থেকে। প্রশ্ন উঠছে, বাগি কি শুধু অ্যাকশনের মোড়কে দক্ষিণী সিনেমার পুরনো গল্প রংচং মাখিয়ে পরিবেশন করছে, নাকি এটা নিছক সৃজনশীলতার অভাব? কমেন্টে জানিয়ে দিন বাগি সিরিজকে আপনি কিভাবে দেখেন, অনুপ্রেরণা নাকি অনুকরণ? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সামনে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে।